নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ টি-20তে ফল না পেলেও রেকর্ডের সাক্ষী হয়েছে টাইগাররা। সাকিব আল হাসানকে পেছনে ফেলে এই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বেশি 50+ স্কোরের মালিক এখন লিটন দাস। একই সাথে পুরো সিরিজ জুড়েই যেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে রইল টি-20 অধিনায়কের মারকুটে ফর্মে ফেরা। বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, ভেসে গেল ডাচদের হোয়াইট ওয়াশ করার সুযোগ। 2-0 ব্যবধানে নেদারল্যান্ড সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। সিলেটে তৃতীয় ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিং স্ট্রেংথ দেখানোর সুযোগ পেয়েছিল টাইগাররা, কিন্তু সেখানে এক লিটন দাস ছাড়া বাকি সবাই যেন নিষ্প্রভ। শুধু এই ম্যাচ নয়, পুরো নেদারল্যান্ড সিরিজটাই যেন শুরু থেকে শেষ পর্যন্ত লিটন দাসের ব্যাটিং হাইলাইটসের প্রতিচ্ছবি। প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিসের থেকে ম্যাচে আপনি কতখানি ডেলিভার করতে পারতেছেন। সো আপনি ম্যাচ খেললে আপনার ইমপ্রুভমেন্ট বাড়বে, গেম সেন্স বাড়বে। আমার মনে হয় আমরা এখন ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপে যাওয়ার জন্য। আমি ফার্স্টে বলেছি যে আমরা যে ক্যাম্পটা করেছি এটা নট অনলি এই সিরিজের জন্য, সামনে যতগুলো খেলা থাকবে আমার মনে হয় তার জন্য আমরা প্রিপেয়ার্ড। তৃতীয় ম্যাচে মেলেনি ম্যাচের ফল, কিন্তু মিলেছে লিটন দাসের রেকর্ড। দেশের সেরা তারকা সাকিব আল হাসানকে এদিন পেছনে ফেললেন লিটন, গড়লেন টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 50 ইনিংসের রেকর্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচেই সাকিবের পাশে নিজের নাম লিখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তৃতীয় টি-20তে সে রেকর্ড এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন, আর তার পেছনে আছেন এখন সাকিব, তামিম ও মাহমুদুল্লাহ। ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ ভালো ক্রিকেটও হয়েছে, আমি পারফর্ম করতেছি, এটাও টিমের জন্য দরকার। কারণ অ্যাজ এ লিডার যখন একটা পারফর্ম করবে না, টিম কিন্তু মোরালি একটু ডাউন থাকে। সো এদিক দিয়ে বলবো আমার টিমে সবাই পারফর্ম করতেছে, তো আমারও একটা চ্যালেঞ্জ ছিল যে আমাকেও যেন সেই ইনপুটটা দিতে পারি, আমি যেন পারফর্ম করতে পারি। ওই দিক দিয়ে আমি ভেরি হ্যাপি যে আমি টিমের একটা পার্ট হিসাবে ইম্প্যাক্ট রাখতে পারতেছি। এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে চাই, ভালো ক্রিকেট খেলার উপর তার কোনো কিছু নেই। আপনি ভালো ক্রিকেট খেললেই জিতবেন, তাছাড়া জিততে পারবেন না। মাত্র 7 রানের জন্য আরেকটি মাইলফলক মিস করেন লিটন। এদিনই সুযোগ ছিল টি-20তে বাংলাদেশের দ্বিতীয় সেরা ব্যাটার হওয়ার। 110 ম্যাচে 2437 রান নিয়ে এখনো তৃতীয় স্থানেই আছেন লিটন। 7 রান বেশি নিয়ে দ্বিতীয় স্থানে মাহমুদুল্লাহ, আর 2551 রান নিয়ে সবার উপরে সাকিব। তবে নেদারল্যান্ড সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি শর্টার ফরম্যাটে লিটনের রানে ফেরা। এই সিরিজ শুরুর আগে টি-20তে শেষ 18 ইনিংসে মাত্র একটি 50 ইনিংস ছিল এই ওপেনারের। উঠেছিল সামর্থ্য নিয়ে প্রশ্ন। সেখানে শেষ 3 ম্যাচে দুটি 50+ ইনিংস যেন এশিয়া কাপের আগে বাড়িয়ে দিল বাংলাদেশ অধিনায়কের আত্মবিশ্বাস। এখন দেখার এশিয়া কাপ পর্যন্ত এই আত্মবিশ্বাস আর ফর্ম থাকবে তো। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।